নমস্কার বন্ধুরা, এই দেখুন আমাদের বাড়িতে আজকে মন্দির প্রতিষ্ঠা করলাম, তার ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলেই করা। আর এখানে দেখুন পিউলি সমস্ত ফল কাটাকুটি চলছে, পুজোর আয়োজন হচ্ছে। আর আমাদের এই হচ্ছে মন্দিরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আমরা পুজোর আয়োজন প্রায় শুরু করে দিয়েছি, আর মোটামুটি প্রায় শেষের দিকে সব কিছু আয়োজনের। আর এই কথা বলতে বলতে আমাদের ঠাকুরমশাই চলেও এসেছে। ঠাকুরমশাই সব কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কী কী লাগবে না লাগবে। আর আমাদের এই যে রাধা মাধবের এখন স্নান করিয়ে আমরা মন্দিরে আমাদের রাধা মাধবকে প্রতিষ্ঠা করব। আর সমস্ত কিছু আমরা দেখুন কি সুন্দরভাবে গুছিয়েছি। আর বহুদিনের আমার একটা স্বপ্ন এটা পূরণ হতে চলেছে, সেটা হলো আমি এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আর রাধা মাধব আমি প্রতিষ্ঠা করে আমার খুবই আনন্দ হচ্ছে। এই বলতে বলতে রাধা মাধবের স্নান প্রায় হয়ে গেল। এবার আস্তে আস্তে বিগ্রহকে সমস্ত জামা কাপড় আমরা শুদ্ধ বস্ত্রে পরিয়ে আমরা এবার পুজো শুরু করব। আর এইদিকে আমাদের সমস্ত ফল সব জোগাড় জান্তি হয়ে গেছে। আর এই যে ছিন্নি প্রসাদ এখানেও তৈরি হচ্ছে। আর সমস্ত কিছু জোগাড় জান্তি শেষের দিকে পর আমরা এবার পুজো শুরু করে দেব। আর আমাদের এই মন্দিরটা আমাদের অনেক দিন ধরেই তৈরি করতে সময় লেগেছে। আর মন্দিরটা এত সুন্দরভাবে আমরা গুছিয়েছি, আপনাদের কেমন লাগবে জানি না, আপনারা একবার এসে দেখবেন, ভালোই লাগবে আশা করি। আর এই দেখুন রাধা মাধবকে সুন্দর জামা কাপড় পরিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। আর দেখুন পিউলি সুন্দরভাবে এখানে রাধা মাধবকে বসিয়ে দিয়েছে। আর এই আমাদের মন্দির আজকে থেকে প্রতিষ্ঠা করা হয়ে গেল। আর এই বলতে বলতে আমার মেয়ে তো খুশিতে খুব আনন্দ করছে, বলছে আমাদের সুন্দর একটা মন্দির হয়ে গেল। আর মন্দিরটা আরও সুন্দর সুন্দর চারিদিকে লাইট আছে, একদিন আপনাদেরকে সমস্ত ভিডিওতে আপনাদের দেখাবো। আর এই সুন্দর মন্দিরটাতে আরও অনেক দেবদেবতা আমি বসাবো, আর সেগুলো আপনাদেরকে এক একটা ভিডিওতে দেখাবো। আর এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমার এই মন্দিরটার সাথে আরও কিছু এখানে ডেকোরেশন আমি করেছি, সেগুলো আরেকটা ভিডিওতে আপনাদেরকে তুলে দেখাবো। আর এখানে চারিদিকটা আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম না, নেক্সট একটা ভিডিওতে আপনাদের দেখাবো। আর আজকে দিনটা যেহেতু ভালো, আর এইটা পুজো করেছিলাম আমি শুক্রবার, আমি পঞ্জিকাতে দেখলাম শুক্রবার গৃহপ্রবেশ বা মন্দির প্রতিষ্ঠার দিনটা খুব ভালো। তাই আমি শুক্রবারেই ঠাকুরমশাইকে বললাম আমার এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে হবে। তাই আমি কিছু লোক আয়োজন করে আমি এই মন্দিরটা প্রতিষ্ঠা করলাম। আর এই কথা বলতে বলতে পুজো শুরু হয়ে গেল। আর পুজো শুরু হতেই ঠাকুরমশাই সমস্ত কিছু দেখে শুনে পুজো শুরু করে দিল। নভিগঙ্গে কিং খণ্ডিত গিরি বড় মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনি বড় কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন দণ্ডে যস্মরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য নমো কান্তি লক্ষ্মী ধৃতি সৌমং সৌভাগ্য অতুলং ব্রহ্মবাণী শিববাণী সহস্রা ঢাকায় মন্ত্র যা বলবো দুজনাই বলবো। হ্যাঁ, নমো কর্তব্য হস্মিন রাধা মাধব দেবতায়া দেও সদা সবিত্রী মঙ্গল মধ্যবর্তী নারায়ণ। যাই হোক, আমিও ঠাকুরমশাইয়ের সাথে বসে মন্ত্রপাঠ করলাম। আর এখানে বসে আছি, আমি সমস্ত পুজোটা দেখছিলাম। আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজোটাও করলো, আমার খুবই ভালো লাগছে। আর চারিদিকটা আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই বলতে বলতে আমাদের পুজো হয়েও গেল, আমরা অঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরমশাই বলল এবার যজ্ঞ করব। তা আমাদের সমস্ত কিছু আমাদের এখানে অঞ্জলি দেওয়া এই যে চলছে, অঞ্জলি দেওয়া হয়ে গেল। প্রণাম করে আমরা এবার যজ্ঞ শুরু হয়ে গেল। আর যজ্ঞের পরেই আমরা পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা এবার সবাইকে প্রসাদ বিতরণ করব। আর প্রসাদের সাথে সাথে আমাদের সমস্ত লোকজন
যারা এসেছিলো সব খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। আর আমাদের এই যে যজ্ঞের সমস্ত ফোঁটা দিচ্ছে ব্রাহ্মণমশাই, আর চারিদিকে আমরা একটু ঘুরে ঘাড়ে তারপরে আমাদের সবাইকে প্রসাদ বিতরণ করব। আর আমাদের মোটামুটি পুজো খুব ভালোভাবেই হয়েছে। আর এই দেখুন আমাদের সবাইকে প্রসাদ সব বেড়ে বেড়ে দিচ্ছি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমাদের মন্দিরটা এই দেখুন। আর আপনাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। বাই।